আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কামনা করি সবাই ভালো থাকবেন। ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আমি রাশিয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যে এই তথ্য জানলে হয়তো আপনাদের উপকারে আসতে পারে। যেহেতু আমি ট্রাভেল রিলেটেড বিভিন্ন ভিডিও তৈরি করি এবং বিভিন্ন ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করি, তো রাশিয়া নিয়ে আজকে যে কথাটি বলতে চাচ্ছি বা বলবো সেটা ট্রাভেল রিলেটেড। এই মাসের 15 তারিখ থেকে, মানে এপ্রিলের 15 তারিখ, এপ্রিল 2024 15 তারিখ থেকে একটা নিউজ নেট দুনিয়া জুড়ে খুবই ভাইরাল নিউজ। এবং আজকে আমি ভিডিওটা মেকিং করছি, সম্ভবত আজ 21 বা 22 তারিখ। হ্যাঁ, আজকে পর্যন্ত আপনারা যদি যারা অনলাইন নিউজ পোর্টালগুলি থেকে সংবাদ পড়েন, তারা যদি অনলাইনে ঢোকেন তাহলে দেখবেন যে এই নিউজটা আশা করি পাবেন। নিউজটা এরকম: ভারতীয় একজন ছেলের ছবি দিয়ে উপরে শিরোনাম করা হয়েছে, চাকরির নাম করে রাশিয়ার যুদ্ধে পাঠানো ভারতীয়দের ভয়াবহ অভিজ্ঞতা। জি, আসলে এটা বাস্তব। চাকরির নাম করে রাশিয়া নিয়ে গিয়ে তারপরে সেখানে রাশিয়ার হয়ে ইউক্রেনের সাথে যুদ্ধ করার জন্য প্রেশার করা হয়েছে বা যুদ্ধ করেছে, এরকমই বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেছেন আপাতত ভারতীয় 2 জন নাগরিক যারা দেশে ফিরে আসতে পেরেছেন। তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, না জানি আর কতজন আছে। তা এখন হয়তো অনেকে বলবেন যে ভারতের বিষয় নিয়ে আমরা কেন কথা বলবো বা আমাদের কি দরকার। আমাদের দরকার এই কারণে যে 2023 সাল থেকে রাশিয়াতে ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশিদের যাওয়ার অনেক প্রবণতা দেখা যাচ্ছে। কেউ কি এ পর্যন্ত গিয়েছে কিনা ওয়ার্ক পারমিটে সেটা আমার জানা নেই, কিন্তু স্টুডেন্ট বিষয়ে গিয়েছে বা যাচ্ছে এটা আমার জানা আছে। আমার পরিচিতর মধ্যে অনেকে গিয়েছে। তো আজকে এই কথাটা মানে এটা নিয়ে বলার মেইন উদ্দেশ্য হচ্ছে যে রাশিয়া যেহেতু বিশ্বের মধ্যে একটা পরাশক্তি দেশ, এই রাশিয়াতে হয়তো দেখা যায় আমরা বা বাংলাদেশ থেকে কেউ যদি কাজের সন্ধানে যায়, আসলে তাকে সেই কাজটা সেখানে দেওয়া হবে কি না, হ্যাঁ, এই বিষয়টা কিভাবে নিশ্চিত করবেন? যেখানে ভারতীয় নাগরিককে তারা মিস ইউজ করে ফেলছে, সেখানে আমরা যে বাংলাদেশ আমাদের ওয়ার্কার বা আমাদের দেশ থেকে যদি কেউ যায় তাকে যে মিস ইউজ করবে না, এমন গ্যারান্টি ওয়ারেন্টি কীভাবে বুঝে নেবেন? তো অবশ্যই যদি কেউ রাশিয়াতে যাওয়ার চেষ্টা করেন বা ওয়ার্ক পারমিটে যান, তাহলে আপনারা যেই মাধ্যমে যাবেন সেই মাধ্যমের সাথে ভালোভাবে কথা বলে নেবেন। কথার মধ্যে কোনো ফাঁক ফোকর রাখা যাবে না। ভালোভাবে কথা বলে টোলে তারপরে যাওয়ার জন্য চেষ্টা করবেন। এখানে ভারতীয় যে নাগরিক, তার যে অভিজ্ঞতার কথা সে লিখেছে, এটা অনেক বড় একটা নিউজ। আমি আমার ভিডিওর কমেন্টে এই নিউজ পোর্টালের লিঙ্ক দিয়ে দেব। আপনারা অনুগ্রহ করে 5-10 মিনিট সময় ব্যয় করে আপনারা এই নিউজ পড়ে নেবেন, আশা করি উপকৃত হবেন। তবে সে তাকে কি কথা বলে নিয়েছে সেই বিষয়ে আমি মৌখিক একটা ধারণা দিচ্ছি। তার স্থানীয় এজেন্সির মাধ্যমে সে রাশিয়া যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। স্থানীয় এজেন্সি থেকে বিজ্ঞাপন দেওয়া হয়, উচ্চ বেতনে রাশিয়ায় সিকিউরিটি গার্ডের কাজের সুযোগ রয়েছে বিনা অভিজ্ঞতায়। এই কথাটি জানার পরে এই যে এই ছেলের নাম হচ্ছে ডেভিড মুখাপান্না। এই ছেলেটার নাম কেরালা স্টেটের ছেলে। তো সে তার স্টেটে সে মাছের খামারে ছিল, মাছ লালন পালন করে মাছ বাজারে নিয়ে বিক্রি করতো। সে ভালোই ছিল, তার ফ্যামিলি ভালো চলতো। সে এই সমস্ত বিবরণ কিন্তু এই নিউজে দিয়েছে। নিউজটা অনেক বড়, আমি সংক্ষেপে বলছি। তো তাকে যখন বলা হলো যে বিনা অভিজ্ঞতায় তুমি যে রাশিয়া যাওয়ার তোমার সুযোগ আছে এবং তুমি অনেক টাকা স্যালারি পাবা, প্রায় ইন্ডিয়ান প্রায় 2 লাখ রুপি তোমার স্যালারি পড়বে প্রতি মাসে। এই কথা শোনার পরে সে তার ভাগ্য বদল করার জন্য বা বেশি ইনকাম করার জন্য সে ওই এজেন্সির এই বিজ্ঞাপনে সে সাড়া দেয় এবং একটা পর্যায়ে সে এজেন্সিকে তারা ইন্ডিয়ান রুপি হিসাবে প্রায় 7.5 লক্ষ রুপি তাকে খরচ দেয়, এই ভিসা বাবদ খরচ। এবং একটা সময় তাকে নিয়ে যাওয়া হয় রাশিয়াতে। যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে আরেকটা মাধ্যম এসে তাকে রিসিভ করে নিয়ে গিয়েছে
তখন অবধি তো ওই ছেলে বুঝতেছে না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সে তো ভেবেছে কোম্পানির লোক আইসা তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে যাচ্ছে। তো রিসিভ করে নিয়ে যাওয়ার পরে একদিন রাখা হয়েছে রেস্টে। এর একদিন পরে সেখানে আরও ভারতীয়দের সাথে তাকে নিয়ে দেওয়া হয়েছে, যে তুমি এখানে থাকো এদের সাথে, এরা এরা সহ তোমাদেরকে নিয়ে যাওয়া হবে কাজের, তোমাদের যে কর্মস্থল আছে সেই কর্মস্থলে। এভাবে বলে কয়ে 2 দিন যাওয়ার পরে আরও লোকজন আসছে, আরও ভারতীয় সহ এদেরকে নিয়ে যাওয়া হয়েছে সেই রাশিয়ার রাজধানী থেকে একেবারেই সেই যুদ্ধক্ষেত্রের খুব কাছাকাছি, মানে এটা যেখানে যুদ্ধ করা হয় ইউক্রেনের সাথে, ওই ধরনের অনেকগুলি অঞ্চলের মধ্যে একটা অঞ্চলে। তো সেখানে নিয়ে যাওয়ার পরে এখন নিয়ে যাওয়ার সময় তার মোবাইল ফোন নিয়ে নিয়েছে। তারপরে তার যেই অন্যান্য যে কাগজপত্র ছিল, পাসপোর্ট থেকে শুরু করে সব কিছু নিয়ে গেছে। এখন শুধুমাত্র সে একজন শূন্য মানুষ, তাকে যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে সেও সেদিকে যেতে হচ্ছে বাধ্যতামূলক। তার কাছে কিছু যে সে বলার মতো তো কোনো ওয়ে নাই, কারণ সে সেই দেশের ভাষাও জানে না। তো তার সাথে যে আরও ইন্ডিয়ানরা ছিল, শুধু ইন্ডিয়ানরা নিজেরা হয়তো কথোপকথন বলছে যে আমাদেরকে কোথায় নেওয়া হচ্ছে বা আমরা কোথায় যাচ্ছি। ঠিক আছে, তো সব কিছু মিলিয়ে এমন একটা পরিস্থিতি হলো যে 4 থেকে 5 দিন পরে তাদেরকে ফাইনাল বলা হলো যে তোমাদের কাজ এগুলোই, তোমাদের এখন ট্রেনিং দেওয়া হবে। তারপরে তাদেরকে 10 দিনের ট্রেনিং দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের অস্ত্র কীভাবে চালানো হয়, গোলা বারুদ কীভাবে চালানো হয়, আত্মরক্ষা কীভাবে করবে। হ্যাঁ, এভাবে করে তাদেরকে বাধ্য হয়ে তারা ট্রেনিং নিয়ে তারা যুদ্ধে জড়িয়েছে। একটা পর্যায়ে বিপরীত পক্ষের গোলা বারুদ আইসা এই ছেলের কানের কাছে দিয়ে গিয়েছে, কানের কাছে দিয়ে যাওয়ার সময় তার কানে সে ব্যথা পেয়েছে, কান সম্ভবত পুড়ে গেছে। তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে। তো সে যখন হসপিটালে গিয়েছে, হসপিটাল থেকে সে তাদের ইন্ডিয়ান কনসুলেটের সাথে সেই ছেলে যোগাযোগ করছে, কোনো একটা মাধ্যমে যোগাযোগ করে বিস্তারিত জানানোর পরে ইন্ডিয়ান হাই কমিশন তারা উদ্যোগ নিয়ে এই ছেলেকে দেশে পাঠিয়েছে। এই যে আমি কথাটা বলেছি, এটা শুধুমাত্র কথা দিয়ে বলেছি, বিস্তারিত অনেক বড় একটা ঘটনা। এটা আপনারা পড়ে নেবেন, এটা আমি অনুরোধ করি। যারা রাশিয়া যাবেন, কেউ যদি না যান, হয়তো আপনি যাবেন না, আপনার পরিচিত কেউ যাবে, অবশ্যই এই ধরনের সিকিউরিটি মেনটেন করে বা আপনার কাজের ক্ষেত্রটা নিশ্চিত করে তারপরে আপনারা যাবেন। যদি যাওয়ার দরকার হয় যাবেন, অন্যথায় কি করবেন, কীভাবে ভালো হবে, কি করলে, সেটা তো প্রত্যেকটা মানুষই বোঝে যারা নাকি অ্যাডাল্ট। ঠিক আছে, তো আমি আশা করি যে আমরা কোথাও গিয়ে এইভাবে কাজের কথা বলে কোথাও গিয়ে যদি যুদ্ধে জড়িয়ে যায়, তাহলে এদিকে আমার পরিবারের কি হবে। হ্যাঁ, আপনারা বিদেশ যাওয়ার আগে অবশ্যই, বিশেষ করে যেহেতু রাশিয়া এখন পরাশক্তির দেশ, তারা যুদ্ধে জড়িয়েছে ইউক্রেনের সাথে, দীর্ঘ 2-2.5 বছর থেকে যুদ্ধ চলছে। সামনে কতদিন নাকি চলে সেটা তো আমরা জানি না। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে এটা একটা স্পর্শকাতর একটা সাবজেক্ট আপনাদের মধ্যে শেয়ার করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনার ভালো মন্দ মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।